নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আধার কার্ডে কীভাবে ঠিকানা সংশোধন করতে হয় বা আপডেট করতে হয় বা চেঞ্জ করতে হয়। এছাড়া দেখাবো আধার কার্ডে যদি রিলেটিভ নেম মানে ফাদার নেম বা মাদার নেম যদি না থেকে থাকে কিভাবে অ্যাড করতে হয়। আমি কমপ্লিট প্রসেস দেখাবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা চলো দেখে নিই কীভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। প্রথমে তোমরা ফোন বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে যাবে। ব্রাউজারে গিয়ে প্রথমে সার্চ করবে মাই আধার লিখে সার্চ করলে প্রথমে এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে myaadhar.uidai.gov.in এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবে। লিঙ্কটার উপরে ক্লিক করলে এই পেজটা চলে আসবে, হোম পেজ আধারের। এখানে লগ ইন করতে হবে। প্রথমে লগ ইনের উপরে ক্লিক করে দেবে। তারপরে এখানে আধার নাম্বার বসাতে হবে। নেক্সট ক্যাপচার কোডটা এখানে বসাতে হবে। বসিয়ে লগ ইন অপশানেতে ক্লিক করতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে। জাস্ট ওটিপিটা বসিয়ে লগ ইন করে নিলাম। এখানে আধারের যাবতীয় কাজ সারতে পারবো, যেমন আধার কার্ড ডাউনলোড করা বা পিভিসি আধার কার্ড অর্ডার করা, অ্যাড্রেস আপডেট করা, বায়োমেট্রিক লক আনলক করা। আজকে যেটা দেখবো অ্যাড্রেস আপডেট। এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখো আপডেট আধার অনলাইন একটা অপশন চলে এসেছে। প্রথম অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করতে দেখো এখানে কিছু অপশন চলে এসেছে, হাউ ইট ওয়ার্ক। জাস্ট কিছু স্টেপ দেখাচ্ছে, এই স্টেপগুলো ফলো করতে হবে। আমি প্রসিডের ওপরে ক্লিক করে দিলাম। প্রসিড অপশন ক্লিক করতে এখানে অ্যাড্রেস অপশন চলে এসেছে, যে অ্যাড্রেসটা নো লিমিট, যত খুশিবার অ্যাড্রেস আপডেট করা যায়। প্রসিড টু আপডেট আধার এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। এখানে কারেন্ট ডিটেলস দেখাচ্ছে, যেটা বর্তমান রয়েছে। আমাদের নিচেটা ফিল করতে হবে, যেটা হবে কেয়ার অফের জায়গায় বাবার নাম বা মায়ের নাম বা যে কেয়ার অফ থাকবে, যে তোমার গাইডস থাকবে, সেটার গার্জেন নেম দিতে হবে। নেক্সট দিতে হবে এখানে হাউস, বিল্ডিং বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। এখানে হাউস, বিল্ডিং, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দিয়ে দিতে হবে। আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি জাস্ট এখানে বসিয়ে নিলাম। নেক্সট নিচের দিকে চলে যাব, স্ট্রিট, এখানে স্ট্রিট বসাতে হবে। তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা বসিয়ে নেবে। নেক্সট অপশান এরিয়া, লোকেশান বা সেক্টর, এখানে বসিয়ে নিলাম আমি একটা। তোমাদের ক্ষেত্রে বসিয়ে নেবে এরিয়া বা লোকেশান। নেক্সট এখানে ল্যান্ডমার্ক দিতে হবে, একটা ল্যান্ডমার্ক, যেটা বসিয়ে নেবে। তারপরে পিনকোড বসাবে। পিনকোড বসানোর পরে অটোমেটিক্যালি এটা নিয়ে নেয় স্টেট, নিচের দিকে চলে যায় একটু, স্টেটটা নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। এখানে ডিস্ট্রিক্ট আসছে, ডিস্ট্রিক্ট আমার ক্ষেত্রে কলকাতা, জাস্ট আমি সিলেক্ট করে নিলাম কলকাতা। তারপরে তলার দিকে চলে যাব। তলার দিকে দেখো ভিলেজ, টাউন, সিটি, এখানে তোমাদের যেটা হয় সেটা বসিয়ে নেবে। নেক্সট পোস্ট অফিস আমার ক্ষেত্রে যেটা আমি বসিয়ে নিলাম। এখানে এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। কী কী সাপোর্টিং ডকুমেন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আছে। এই ডকুমেন্ট দিয়ে অ্যাড্রেস আপডেট করতে পারবে। অ্যালটমেন্ট লেটার ইস্যু বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ডিসেবিলিটি আইডেন্টি কার্ড, ইলেকট্রিক বিল থাকলেও হয়ে যাবে, গ্যাস কানেকশনের বিল বা ইন্ডিয়ান পাসপোর্ট, লাইফ ইন্স্যুরেন্স পলিসির ডকুমেন্টস থাকলেও হবে। এছাড়া ম্যারেজ সার্টিফিকেট দিয়েও করা যায়। তারপরে ফটো আইডি কার্ড, রেশন কার্ড, প্রপার্টি ট্যাক্সের রিসিপ্ট কপি, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, গেজেটেড অফিসারের সার্টিফিকেট বা গেজেটেড অফিসার এ ক্লাস, বি ক্লাস, এইগুলো দিলেও হবে। স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বা ভিলেজ পঞ্চায়েত হেড বা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমপি এমএলএ মিউনিসিপ্যাল কাউন্সিলরের। এছাড়া ভোটার কার্ড বা ওয়াটার বিল আরও ইত্যাদি আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে অ্যাড্রেস আপডেট করা যায় আধার কার্ড। তোমাদের কাছে এর মধ্যে যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা দিয়ে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। তো আমি আমার একটা সাপোর্টিং ডকুমেন্টস এখানে নিয়ে নিলাম। তোমরা জাস্ট স্টেপ বাই স্টেপ নিয়ে নেবে এইভাবে। আমি ভোটার আইডেন্টি কার্ড নিয়ে নিলাম বা ভোটার কার্ড হলেও হবে। এখানে সাপোর্টিং ডকুমেন্টসটা দিয়ে দিলাম, জাস্ট দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করতে আমার অ্যাড্রেসটা এখানে চলে এসেছে। এখানে সাপোর্টিং ডকুমেন্টস যেটা আপলোড করছি সেটাও দেখিয়ে দিচ্ছে। জাস্ট এগুলো একটু দেখে নেবে, তোমাদের নাম অ্যাড্রেস সব ঠিক প্রপার রয়েছে কিনা একবার দেখে নেওয়ার পরে নেক্সট অপশন করবে। নিচের দিকে একটু চলে যাবে। এখানে আই হেয়ারবার কনফার্ম দ্যাটস, এখানে ক্লিক করে দেবে, করে এটা ক্লোজ করে দেবে।
তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে থাকে, কোনো জায়গায় কোনো ডাউট থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই প্রসেসটা ফলো করে তোমরা আনলিমিটেড টাইমস আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে। ভিডিও হেল্পফুল হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। জাস্ট এখানে এবারে পেমেন্ট করতে হবে। ডিয়ার রেসিডেন্টস, ইউ হ্যাভ চার্জেস ফর 50 রুপিস, 50 টাকা পেমেন্ট করতে হবে ঠিকানাটা পরিবর্তন করবার জন্য। জাস্ট এখানে রোজার পে বা পে ইউ বিজ এই অপশনগুলো ইউজ করে বা এই গেটওয়েগুলো ইউজ করে তোমরা পেমেন্ট করতে পারবে। আমি রোজার ইউজ করলাম। এখানে গিয়ে জাস্ট এখান থেকে তোমরা কার্ড পেমেন্ট করতে পারবে, ইউপিআই পেমেন্ট করতে পারবে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে বা ওয়ালেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। আমি এখানে দেখাচ্ছি ইউপিআইয়ের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয়। জাস্ট ইউপিআই আইডি ওখানে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখো পেমেন্ট আমার সাকসেসফুল হয়ে গিয়েছে। জাস্ট এটা রিলোড হয়ে অটোমেটিক্যালি চলে এসেছে আধারের সাইডে। এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশনটা ক্লিক করে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে। সমস্ত প্রসেস কমপ্লিট হতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে, অর্থাৎ 1 সপ্তাহ পরে তোমরা এখানে স্ট্যাটাস চেক করবে। আধার হয়ে গেলে কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয় আমি এই ভিডিওতেই দেখিয়েছি। আধার কার্ড ডাউনলোড করার একটা অপশন রয়েছে, আগেতে প্রথম অপশনটাই আধার কার্ড ডাউনলোড করবার। জাস্ট আধার ডাউনলোড অপশনটাতে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি কোনো অসুবিধা হয় আধার কার্ড ডাউনলোড করতে, তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি দেখিয়ে দেবো কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয় আফটার কারেকশান। বন্ধুরা, এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওই। ততক্ষণের জন্য বাই বাই। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ